আসসালামু আলাইকুম। মনিটাইজেশন অন হওয়ার পর আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তো আলহামদুলিল্লাহ যে মনিটাইজেশন অন হয়েছে, শুকরিয়া। এটার জন্য যারা যারা আমাদের পাশে ছিলেন সবাইকে অনেক কৃতজ্ঞতা। ইনশাল্লাহ একটা থ্যাঙ্কস গিভিং ভিডিও নিয়ে আসবো, তবে কাজের ভিডিও নিয়ে আজকে এসেছি। তো আমরা চিন্তা করলাম যে একটা সিরিজ করব, সিরিজ বা ধারাবাহিক একটা কিছু কন্টেন্ট করব যেটা মানুষের বেশি কাজে আসবে। যেমন আমি কিছুদিন আগে একটু রিসার্চ করে দেখলাম যে ইউটিউবে যথেষ্ট পরিমাণে এক্সেল নিয়ে ঘাটাঘাটি হয়, অর্থাৎ যারা নতুন চাকরি পায় বা চাকরির জন্য এক্সেলের বিশেষ করে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আপনার এক্সেলের। তো সেজন্য আমরা এক্সেলের উপর কিছু ধারাবাহিক প্রক্রিয়া দেখাবো যারা একদম বিগিনার, একদম নতুন তাদের জন্য। তো ফার্স্টে স্ক্রিনে আসবেন, আপনি যা উইন্ডোজ যেটাই ইউজ করেন না কেন, আপনি আপনার ডেস্কটপে আসার পর যদি আপনি ডেস্কটপে আপনার ফাইলটা ওপেন করতে চান, অর্থাৎ নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চান এক্সেলে, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করার পর আমি আমার ওয়ার্ড ফাইল খোলার যে ভিডিওটা দেখিয়েছি সেমভাবে নিউয়ে যাবেন। এখানে নিউয়ে আসবেন, আসার পর দেখবেন এখানে নিউ অনেক কিছু খোলা যায়। ঠিক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ওকে, তো আমি ক্লিক করলাম, হয়ে গেলে আবার নাম দেন, এটার একটা নাম দিতে পারেন। যে আমি যদি আমার নাম দিই যে নূর এক্সেল 1, ঠিক আছে, তাহলে আমি সিরিয়াল ধরলাম। ওকে, এটা একটা গেল। এরপর মনে করেন যে আরও কিছু আছে, সিস্টেম আছে। আপনি স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে কি এখানে এক্সেল 2013 আমারটা। ওকে, তো এক্সেলের এখানে আবার অনেকের হচ্ছে যে প্রোগ্রামসে থাকে, অল প্রোগ্রামে গিয়ে দেন হচ্ছে যে খুঁজতে হবে মাইক্রোসফট অফিস 2013। এখানে যদি ক্লিক করবেন তখন এক্সেল 2013 শো হবে। আমি অতিরিক্ত কোনো কথা বলতেছি না, ইজিলি কীভাবে আপনি একটা এক্সেল ফাইল ওপেন করবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে রিসেন্ট ফাইল কিছু শো করতেছে, এগুলো কিন্তু আমার রিসেন্ট কাজ করার ফাইল। ওকে, এখানে এসে ক্লোজ করে দিলে হবে এটা। তো আপনি একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল পাবেন। ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক। আপনি কিসের উপর কাজ করবেন সেটা আপনি ভালো জানেন, বা কীরকম ওয়ার্কশিট করবেন সেটা আপনি ভালো জানেন। তো সেজন্য আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক নিতে পারেন। আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি। তো ব্ল্যাঙ্ক নেওয়ার পরে আমার নতুন ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখন মনে করেন আমি এটা সেভ করবো। ঠিক আছে, আমি কিন্তু কিছু লিখিনি। এসএল মানে হচ্ছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে, অথবা এসএল নং দিতে পারেন। ওকে, তো এবার আমি সেভ দিব। সেভ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনি কম্পিউটার অপশনটা সিলেক্ট করবেন, তারপর ডেস্কটপ সিলেক্ট করবেন। যদি ডেস্কটপে আপনি সেভ দেন ডেস্কটপ, ওকে, ডেস্কটপ না হলে অন্য কোথাও। এই যে ডেস্কটপ আমার একটা এক্সেল ফাইল আছে, সেই জন্য এখানে শো করতে। তাহলে আমি এটার নাম দিব যে নূর এক্সেল 02। ওকে, তাহলে আমার এটা একটা গেল, ওটা আরেকটা। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তাহলে এই যে দুইটা এক্সেল ফাইল এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তো আপনি চাইলে এখন ওপেন করতে পারেন। ওকে, তাহলে এভাবে হচ্ছে যে আপনি একটা নতুন এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারেন। বোঝা গেল? তাহলে দুইভাবে। আবার একটা সামারি করতেছি, রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে দেন হচ্ছে যে এক্সেল ফাইল ক্রিয়েট করা যায়। তারপরে হচ্ছে যে স্টার্ট অপশানে গিয়ে তারপরে এখানে এসে আপনি এক্সেল এটার উপর ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এই তিন স্টাইলে বা তিনভাবে আপনি আপনার এক্সেলটা ক্রিয়েট করতে পারেন। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রতিদিন প্রতিদিন আপনাদের 2 দিন পর একটা আমরা নতুন ভিডিও দিব, যাতে আপনাদের ইজি হয় কীভাবে এক্সেলের উপর কাজ করবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন।